বন্ধুরা, বাংলার রাজনৈতিক ইতিহাসে এই বামেদের ইনসাফ যাত্রা, ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা একটা নতুন রেকর্ড গড়ল। দেখুন কেন বলছি নতুন রেকর্ড গড়ল। আপনারা জানেন এত বড় ইনসাফ যাত্রা যেখানে পুরো পশ্চিমবঙ্গ পায়ে হাঁটছে, আপনারা বলুন তো কত টাকার প্রয়োজন হয়। এত ডিওয়াইএফআই কর্মী পায়ে হাঁটছেন, তাদের খাওয়া থাকার ব্যবস্থা বলুন কত টাকার খরচা হয়। কিন্তু বামেদের কাছে এক পয়সা ছিল না। বামেরা মানুষের কাছে গিয়েছে, অনুদান চেয়েছে, সেই অনুদানের টাকায় ইনসাফ যাত্রা চলছে। আর অন্যদিকে আপনারা যদি দেখেন, ওই যে অভিষেক ব্যানার্জির নবজোয়ার হয়েছিল, মনে আছে না ভুলে গিয়েছেন? আপনারা দেখেছেন পুলিশি ঘেরাটোপের মধ্যে, হাজার পুলিশের মধ্যে তাঁবু খাটিয়ে, এদিকে মানুষের থাকার জায়গা নেই, ঘর বাড়ি নেই, কোটি কোটি টাকা দিয়ে তাঁবু খাটিয়ে মানে রাজপ্রাসাদ বানানো হয়েছিল। ধরতে গেলে খাওয়ার জন্যে মানে রান্না করার জন্যে সেফ ভাড়া করে আনা হয়েছিল। রিপোর্টার পেছন পেছন ঘুরবে, বাইট দেবে, তার জন্য রিপোর্টারদের থাকার ব্যবস্থা ছিল। আর অভিষেক ব্যানার্জি গাড়ির মধ্যে থাকবেন, ঘেরাটোপের মধ্যে থাকবেন, দু হাত তুলে মানুষকে বলবে ভোট দিন। নবজোয়ার, এই নবজোয়ার কি মানুষের জন্য ছিল? জিজ্ঞাসা করছি আপনাদের, আপনার জন্য ছিল? আপনার কি পরিবর্তন হয়েছে? দেখুন আজকেরও হয়তো অনেক বাড়িতে চাল কেনার পয়সা নেই। ওই টিএমসি কর্মীরা খবরি রয়েছে অনেক, তারা তাদের কাছে পৌঁছে যায়। নেতারা বলে রাখে, দেখ কার কাছে টাকা নেই, চাল কিনতে পারছে না, চল তার কাছে। পিঠে হাত বোলালো, বললো তোর কাছে পয়সা নেই, বলিস নি কেন, নে 500 টাকা, চাল কিনে নে। উনি কি ভাবলেন? উনি ভাবলেন বাহ বাহ, এই দলটা তো আমাকে বাঁচালো, চাল কেনার পয়সা দিয়েছে, একেই আমি ভোট দেবো। বুঝতে পারলেন? দিস ইজ দ্য পলিসি অফ তৃণমূল কংগ্রেস। আর কিছু না, আর এক্সট্রা কিছু বলার নেই। মানুষের চোখ খুলতে হবে, মানুষকে বুঝতে হবে। দেখুন বামেরা যে ইনসাফ যাত্রাতে রাস্তায় নেমেছে, কিসের জন্যে নেমেছে, কোন দাবি নিয়ে রাস্তায় নেমেছে, একবার বুঝুন, একবার ভাবুন। কেন ইনসাফ যাত্রাকে বলছি যে বাংলার রাজনীতিতে একটা নাড়া দিয়ে দিয়েছে, একটা নতুন রেকর্ড গড়ল। দেখুন বামেরা প্রথম দিয়ে একটা কথা বলে আসছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। প্রথমে মানুষ ভেবেছিল বামেরা শূন্য হয়ে গিয়েছে, বামেদের কোনো ক্ষমতা নেই। রাজনৈতিক দলগুলো মিডিয়া পাত্তা দিচ্ছিল না, এ বাম কি করবে, এ শূন্য বাম কি করবে। কিন্তু ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি এবং ধ্রুবদা দেখিয়ে দিলেন যে একা একাও লড়া যায়। যদি মানুষের দাবি নিয়ে মন থেকে লড়া যায়, মানুষ পাশে এসে দাঁড়ায়। আজকে তার ফল বামেরা পাচ্ছে। বারাসাতে আপনারা দেখেছেন, প্রায় 48 দিন পায়ে হাঁটার পরে যেই সব রেকর্ড 48 দিনে বামেরা তৈরি করেছিল, একদিনে ধূলিসাৎ করে দিল বারাসাত। দেখেছেন মানুষের ভিড়? দীপশিতা এসেছিল, আরও অন্যান্য নেতারা এসেছিল, মানে জনজোয়ার যাকে বলে। বিলিভ করুন, বারাসাত টু মধ্যমগ্রাম এত বড় পদযাত্রা আমি কখনো দেখিনি আগে। প্রায় 1 কিলোমিটার লম্বা, 5000-এর কাছাকাছি মানুষ ছিল, মানে এত মানুষের ভিড় হয়েছে। দেখুন সবাই তো আর ডিওয়াইএফআই কর্মী নয়, বাম কর্মী নয়, সাধারণ মানুষ পা মেলাচ্ছে। দেখুন মীনাক্ষী মুখার্জি মানুষের কাছে কাছে যাচ্ছে। আমরা পলিটিক্যাল সায়েন্সে পড়েছিলাম, আমি আগের ভিডিওতেও বলেছি, একজন ভালো নেতা হতে গেলে, একজন ভালো নেত্রী হতে গেলে, মানে রাজনৈতিক নেতা নেত্রী হতে গেলে তাকে সমাজ দরদি হতে হয়, সমাজতন্ত্র নিয়ে জ্ঞান থাকার প্রয়োজন রয়েছে, অবশ্যই শিক্ষারও প্রয়োজন রয়েছে। আমি মনে করি হতে পারে সেটা সংবিধানে নেই, কিন্তু সংবিধান চেঞ্জ করা উচিত। যারা রাজনীতিবিদ তাদেরও শিক্ষাগত যোগ্যতা থাকার প্রয়োজন রয়েছে। যদি শিক্ষাগত যোগ্যতা তাদের না থাকে তাহলে শিক্ষার মর্ম তারা বুঝবে না, যার ফলে আজকে এডুকেশন সিস্টেমটাকে তারা ব্যবসায় পরিণত করে দিয়েছে। দে আর ট্রেডিং উইথ এডুকেশন সিস্টেম। দেখুন আজকে বাংলায় প্রায় 10,000-এর ওপর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আজকে গরিব ঘরের ছেলেরা কোথায় পড়াশোনা করবে একবার বলুন। বামেদের যেসব দাবি রয়েছে একবার ভাবুন, যেসব দাবিগুলো বারবার রিপিট করা হয়েছে। নাও থিঙ্ক, কেন বামেরা রাস্তায় রয়েছে, কেন এত মানে জনজোয়ার দেখা যাচ্ছে? কারণ মানুষ বুঝে গিয়েছে যে দলটা চোর তাকে আর সাপোর্ট নয়। আর এর বিপরীতে যেই দলকে এনেছিল, অ্যাকচুয়ালি মানুষ ভেবেছিল তৃণমূলের বিকল্প এই দলটা হতে পারে। অ্যাকচুয়ালি আই এম টকিং অ্যাবাউট বিজেপি।
মানুষ বুঝে গিয়েছে ধর্ম নিয়ে রাজনীতি চলে না, ধর্ম নিয়ে রাজনীতি চলে না, ধর্মতে ভেদাভেদি করে কখনো কোনো দিন লাভ হয়নি। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, পেটে যদি ভাত না থাকে না, কাজ না থাকে না, শিক্ষা না থাকে না, তাহলে সমাজের উন্নয়ন হয় না। দেখুন, আমরা বইয়ে পড়েছি, অনেক লেখকের কবিতা পড়েছি, যেখানে একটা কথা বারবার উল্লেখ আছে, ধর্ম কোনো মন্দির থেকে হয় না, ধর্ম হয় মন থেকে। আর মন্দিরে যেই বিগ্রহ স্থাপন করা হচ্ছে, মানুষের সঙ্গে একটা আবেগ জড়িয়ে দেওয়া হচ্ছে, এবং এখানেও কিন্তু একটা বড় অঙ্কের ইনকাম হয়ে যাচ্ছে সরকারের। ভাবুন তো, আমাদের ইন্ডিয়াতে যে কটা মন্দির রয়েছে, বড় বড় মন্দির, কত টাকা অনুদান আসে, কত কোটি টাকা অনুদান আসে, বছরে কত কোটি টাকা অনুদান আসে। একবার ভাবুন কারা অনুদান দিচ্ছে? আপনি, আমি, আমরাই দিচ্ছি না? দেখুন, এই টাকাটা পুরোটাই কিন্তু ডোনেশনে চলে যাচ্ছে। কিন্তু যদি শিল্প হতো, কলকারখানা হতো, উন্নয়নমূলক কোনো কাজ হতো, মানুষকে আজকে না খেয়ে মরতে হতো না। আপনারা জানেন হয়তো, আমাদের ভারত হয়তো দেখাচ্ছে ইকোনমিক্যাল দিক থেকে 3rd পজিশনে আসছে, 4th পজিশনে আসছে, 5th পজিশনে আসছে, কিন্তু ভালো মতো বুঝবেন, আপনার পাশের বাড়ির লোকটাকে একবার জিজ্ঞাসা করুন তো তার ইনকাম কত দিনে, তাহলেই বুঝতে পেরে যাবেন। 10,000, 12,000, 8,000? একবার ভাবুন, কতজন শ্রমজীবী আছে, কতজন কৃষক রয়েছে, একবার ভাবুন, এবং তাদের ইনকামের পরিমাণটা একবার দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন এই ইনসাফ যাত্রা মানুষের জন্যে। তাই বলবো, বামেদের এই ইনসাফ যাত্রা নতুন রেকর্ড গড়লো। আজকে এই ইনসাফ যাত্রা মানে কি বলবো, জনজোয়ার যাকে বলে। এখানে কিন্তু কোথাও না কোথাও হতে পারে বিজেপি টিএমসি নজর রাখছে, কিন্তু দেখুন আলটিমেটলি মানুষই শেষ কথা বলে। বামেরা যদি আবারও শূন্য হয়, কোনো ব্যাপার নয়, বামেরা কিন্তু, কারণ বামেরা মানুষের জন্য কাজ করে, বামেরা শূন্য হয়ে গেলে তবুও মানুষের জন্য কাজ করবে। ভালো থাকবেন।